বাংকার ব্লাস্টার বোম্ব এক ভয়ঙ্কর অস্ত্র যা এতটাই শক্তিশালী যে এটা কংক্রিট, মাটি, স্টিল, পাথর এমনকি পৃথিবীর যে কোনো পদার্থকে অনায়াসে ভেদ করে ফেলতে পারে। ভাবুন তো, এটা এমন এক অস্ত্র যা মাটির গভীরে লুকিয়ে থাকা বাংকার, সিলো এবং কমান্ডো সেন্টারগুলোকে এক মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলতে পারে। আপনি আপনার চোখের সামনে এমন এক দৃশ্য দেখবেন যেখানে শত্রুর সমস্ত নিরাপদ আশ্রয়স্থল এক ঝলকেই চুরমার হয়ে যাচ্ছে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই বোমাগুলো এমন ভয়াবহ শক্তিতে সজ্জিত যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর মতো অভেদ্য দুর্গে আঘাত হানতে ইসরায়েলের যে কোনো সাধারণ বোমাই যেখানে ছিল অক্ষম, কিন্তু বাংকার ব্লাস্টার বোমার কাছে এই দুর্গ প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। একসময় ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এতটাই সুরক্ষিত রেখেছিল যে আমেরিকা বাধ্য হয়ে তাদের এই মাদার অফ অল বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত হেনেছে, যদিও ইরান আগে থেকেই তাদের ইউরেনিয়ামগুলো অন্য নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল। সেটা যদি না করতো তবে হয়তো এতক্ষণে ইরান জুড়ে এই বোমার আঘাতে রেডিয়েশন ছড়িয়ে পড়তো। হ্যাঁ, এই বোমা এতটাই ভয়াবহ, এতটাই শক্তিশালী। আর আজ আমরা জানব এই অস্ত্রগুলোর রহস্য, যেগুলো আমেরিকান সেনাবাহিনীকে ইরানের অভেদ্য দুর্গগুলোতে আক্রমণ করার সাহস জুগিয়েছে। তো চলুন জেনে নেই এই বিশেষ অস্ত্রগুলোর প্রযুক্তির পেছনে কী রহস্য লুকিয়ে আছে, কেন এই বোমা বাংকারের মাটি বা কংক্রিটের সংস্পর্শে আসামাত্রই বিধ্বস্ত হয়ে যায় না, এবং কিভাবে এগুলো শত্রুর বাংকার, সিলো এবং কমান্ডো সেন্টারগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। এই অস্ত্রগুলোর ভেতরে গতি, শক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেমের এক অদ্ভুত সংমিশ্রণ লুকানো রয়েছে। যখন এরা মাটির দিকে নেমে আসে তখন এদের গতি এতটাই দ্রুত এবং শক্তিশালী হয়ে ওঠে যে তা মাটির গভীরে চলে যায় এবং একেবারে ভেতরে গিয়ে আঘাত হানে। যেমন GBU-28 বিশ্ববিখ্যাত বাংকার ব্লাস্টার বোমাটা যখন আকাশ থেকে নিচে নেমে আসে তখন এটা মাটি এবং কংক্রিট ভেদ করতে এত পরিমাণ শক্তি অর্জন করে যে তা আগে কখনো দেখা যায়নি। এই বোমাটা প্রায় 5000 পাউন্ড ওজনের এবং এটা 100 ফুট মাটি বা 20 ফুট শক্ত কংক্রিট ভেদ করতে পারে, যেখানে অন্য বোমাগুলো একটুও প্রবেশ করতে পারে না। এছাড়া AGM-158 জ্যাসম মিসাইলের গতি এতটাই প্রবল যে এটা 230 মাইল দূর থেকেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম, এবং সেই শক্তি দিয়ে এটা শত্রুর দুর্গের মধ্যে প্রবেশ করে এবং তাদের গোপন আস্তানাগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এই বাংকার ব্লাস্টার বোম এত শক্তিশালী হয়ে উঠতে পারে? কেন এটা মাটি বা কংক্রিটের সংস্পর্শে আসা মাত্রই অন্য বোমার মতো ব্লাস্ট না হয়ে শত শত ফুট গভীরে ঢুকে পড়ে? মূলত এর পেছনে রয়েছে কাইনেটিক এনার্জি। এই শক্তির ক্ষমতা এতটাই বেশি যে এটা মাটি এবং কংক্রিটের স্তর ভেদ করে ভেতর গিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। যে কোনো বাংকার বা শক্ত দুর্গের প্রাচীর ভেদ করতে এই অস্ত্রের গতি এবং শক্তি একে অপরকে সাহায্য করে। যখন এই বোমা বা মিসাইল ছেড়ে দেওয়া হয় তখন এটা পৃথিবীর অভিকর্ষ বলে আকৃষ্ট হয়ে অনেক দ্রুত নেমে আসে, এবং এর শক্তি এতটাই বেশি হয়ে যায় যে এটা মাটি এবং কংক্রিট ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। এই বাংকার ব্লাস্টার বোমার সিরিজের সবথেকে শক্তিশালী বোমাটা হলো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমা GBU-57, যার ওজন 30,000 পাউন্ড। এই বোমাটা দিয়ে আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত এনেছে, এবং এটা 200 ফুট কংক্রিট বা 300 ফুট মাটি ভেদ করতেও সক্ষম। এর গঠন এতটাই শক্তিশালী যে এটা যে কোনো দুর্গ ভেদ করতে সক্ষম, এমনকি পারমাণবিক বাংকারও। মূলত এই বাংকার ব্লাস্টার বোমার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ডিলে ফিউজ, যেখানে সাধারণ বোমাগুলো আঘাতের সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়ে যায়, কিন্তু বাংকার ব্লাস্টার বোমাগুলির বিস্ফোরণ ঘটে নির্দিষ্ট সময় পরে, যখন তা সঠিক গভীরে গিয়ে পৌঁছায়। এর মাধ্যমে বিস্ফোরণটা আরও বেশি সুনির্দিষ্ট এবং কার্যকরী হয়ে ওঠে। উদাহরণস্বরূপ GBU-57-এ একটা কাস্টমাইজেবল ডিলে ফিউজ ব্যবহার করা হয়, যাতে এটা কংক্রিট বা মাটি ভেদ করার পরে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের শক্তি নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। আবার তরাস KD-350 মিসাইলের মতো অস্ত্র দুটো পর্যায়ে বিস্ফোরণ সিস্টেম ব্যবহার করে, যা প্রথম বিস্ফোরণ দিয়ে পথ পরিষ্কার করে এবং দ্বিতীয় বিস্ফোরণ সঠিকভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই বাংকার ব্লাস্টার বোমা মাটি এবং কংক্রিটের সংস্পর্শে আসা মাত্রই কেন বিস্ফোরিত হয় না। শুধু তাই না, বাংকার ব্লাস্টার বোমা এবং মিসাইল যখন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত হয়ে ওঠে তখন তারা একটা অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। এটা তাদেরকে নিশ্চিত করে যে তারা সঠিক জায়গায় পৌঁছাবে কোনো রকম ভুল ছাড়াই।
GBU-57 এর মতো বোমায় লেজার গাইডেন্স ব্যবহার করা হয়, যা এটাকে সঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সহায়তা করে। এই গাইডেন্স সিস্টেমের মাধ্যমে একটা সাধারণ ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তাই এর সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া GBU-28 MOP এবং AGM-158 জ্যাসম মিসাইলগুলো জিপিএস গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, যা তাদেরকে কঠিন পরিবেশেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সহায়তা করে। হ্যাঁ, এভাবেই বাংকার ব্লাস্টার বোমা এবং মিসাইলের গতি, শক্তি, নিখুঁত গাইডেন্স সিস্টেম এবং ডিলে ফিউজ সিস্টেমের মাধ্যমে শত্রুর দুর্গের সুরক্ষা ভেদ করা সম্ভব হয়। কিন্তু এখানেই শেষ না। ভাবছেন এগুলো হয়তো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বোমা। না, আপনাকে চমকে দেওয়ার জন্য এর থেকেও ভয়ঙ্কর বিধ্বংসী বাংকার ব্লাস্টার আছে, যেগুলো বাংকার ধ্বংসের জন্য আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী। এই অস্ত্রগুলোর ক্ষমতা এমন যে এগুলো এমন গভীরতায় ঢুকতে পারে যেখানে অন্য অস্ত্র পৌঁছাতেও পারত না। এগুলো শুধু শত্রুর দুর্গই ভেদ করতে পারে না, বরং একে একে সবকিছু ধ্বংস করে ফেলে। যেমন থার্মোব্যারিক অস্ত্র। অত্যাধিক তাপ এবং চাপে এই অস্ত্রগুলো এমনভাবে তৈরি যেন ভয়াবহ তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে পারে, যা শক্তিশালী বাংকার, টানেল এবং গুহাগুলোকে এক মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দেয়। যখন এই অস্ত্র বিস্ফোরিত হয় তখন এটা একটা এয়ারোসল ক্লাউড তৈরি করে, যা অক্সিজেনের সাথে মিশে এক ভয়ঙ্কর তাপমাত্রার বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে তা শত্রুর গোপন স্থানে ছড়িয়ে পড়ে এবং দুর্ভেদ্য বাংকার পর্যন্ত পৌঁছাতেও সক্ষম হয়। এমনকি যে কোনো কর্নারে গিয়ে পৌঁছাতে পারে যেখানে কোনো সাধারণ অস্ত্র পৌঁছাতে পারে না। আরও আছে EPNWS। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা পৃথিবীর গভীরে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে একটা শকওয়েভ তৈরি করে, যা ভূগর্ভস্থ সব ধরনের স্থাপনা ধ্বংস করে দেয়। যেমন B61 মডেল 11। এটা পারমাণবিক বোমা। এটা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশকারী গ্রাফিটি বোমা হিসেবে তৈরি, যা মাটির গভীরে ঢুকে শত্রুর গোপন আস্তানাগুলো ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, যতই দিন যাচ্ছে ততই বাংকার ভেদ করার প্রযুক্তি উন্নত হচ্ছে এবং এটা যুদ্ধের কৌশলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই অস্ত্রগুলোর শক্তি, নির্ভুলতা এবং গতি যুদ্ধের ধরনই যেন বদলে দিচ্ছে, যেমনটা আমরা আমেরিকার ইরান আক্রমণের মাধ্যমে দেখতে পেলাম।